Hello viewers, Assalamu alaikum. I am Mohammad Jakaria from my YouTube channel Learning Curve, where you can learn English easily. আজকের এই ভিডিওতে আমি কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমাদের স্পোকেন ইংলিশে খুব বেশি হেল্প করবে। আর আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করে আমাদের ডেইলি লাইফে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে নেবে। আর যারা আমার ফেসবুক পেজে সংযুক্ত হতে চাও, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, তোমরা পেজে ফলো করে নিতে পারো। Learning Curve. Learn English easily. ওকে, ফার্স্টলি কোনো কিছু করার ইচ্ছা হচ্ছে বা কোনো কিছু করার ইচ্ছে প্রকাশ করতে তুমি যে সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে পারো সেটি হচ্ছে ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণস্বরূপ, ইফ আই সে আমার চা পান করতে ইচ্ছে করছে বা আমার একটি ভিডিও তৈরি করার ইচ্ছে হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি আই ফিল লাইক ড্রিঙ্কিং টি। দ্যাট মিনস আমার চা পান করতে ইচ্ছে হচ্ছে, আমার ভিডিও তৈরি করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক মেকিং এ ভিডিও। এখন যদি সেন্টেন্স গুলো নেগেটিভ হয় তাহলে কিভাবে বলবো? যেমন আমার খেতে ইচ্ছে করছে না, সেটা আমরা কিভাবে বলবো? তখন আমরা ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো ইউজ করবো। তাহলে আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। এরপর আমার বাইরে যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউটসাইড। ওকে, নাও ইটস ইউর টার্ন। এখন আমি দুটি বাংলা বাক্য বলবো, সেগুলোকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করে নেবে। আমার পড়তে ইচ্ছে করছে না, আমার ঘুমোতে ইচ্ছে করছে। এই যে দুটি সেন্টেন্স বললাম, এগুলোকে তোমরা ইংলিশে ট্রান্সলেট করো। এরপর কোন বাক্যে যদি প্রতীক্ষায় আছি বা অপেক্ষার প্রহর গুনছি, যেমন ধরো আমি বাড়ি ফেরার অপেক্ষায় আছি, এ ধরনের ভঙ্গি থাকে, তাহলে আমরা সেন্টেন্সটি কিভাবে মেক করব? ওকে, ইউ ক্যান মেক দ্য সেন্টেন্স বাই ইউজিং লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি বাড়ি ফেরার প্রতীক্ষায় আছি বা অপেক্ষা আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং ব্যাক হোম। এরপর এখন তো আমরা এই কোভিডের সময় সবাই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি খোলার অপেক্ষা আছে, তাহলে এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওপেনিং আওয়ার স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি। নেক্সট ওয়ান ইজ আমাদের ডেইলি লাইফে কিছু না কিছু করতে হয়, খেতে হয়, যেতে হয়। এই যে বাক্যের মধ্যে করতে হয়, খেতে হয়, যেতে হয়, এ ধরনের ভঙ্গিগুলো থাকে। যেমন আমাকে প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হয়, আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হয়। এই যে বাক্যের মধ্যে করতে হয়, খেতে হয়, যেতে হয় এগুলো থাকে, তাহলে আমরা এগুলোকে ইংরেজিতে কিভাবে মেক করব? ওকে, আমরা ইংরেজিতে এই সেন্টেন্স গুলো মেক করতে পারি বি ভার্ব প্লাস টু প্লাস ভার্ব দিয়ে। যেমন আমাকে প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতে হয়, আই এম টু গো ইন ইউনিভার্সিটি এভরিডে। তাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হয়, হি ইজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। তাকে তার পরিবারে আর্থিকভাবে সহযোগিতা করতে হয়, হি ইজ টু ফিনান্সিয়ালি সাপোর্ট হিজ ফ্যামিলি। এরপর যদি কোনো কিছু এরকম হয় প্রায় শেষের দিকে বা প্রায় করার পথে বা প্রায় পৌঁছার পথে, মানে হচ্ছে ধরো একটা কাজ প্রায় শেষ হওয়ার পথে বা তুমি বাড়ি পৌঁছার কাছাকাছি, তাহলে এই সেন্টেন্স গুলো তুমি কিভাবে বলবে? ওকে, তুমি বলতে পারো অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। ফর এক্সাম্পল, আমার পরীক্ষা শেষ হওয়ার পথে, মাই এক্সাম ইজ about to finish. এরপর আমি বাড়ি পৌঁছার কাছাকাছি, I am about to reach home. এরপর ধরো অ্যাসাইনমেন্টটি শেষ হওয়ার দিকে, the assignment is about to finish. এরপর ধরো তোমার কোনো ছোট ভাই মাত্র এইচএসসি এক্সাম শেষ করলো, এখন তুমি তাকে বলতে চাইছো যে এটাই উপযুক্ত সময় তোমাকে ভার্সিটি এডমিশনের জন্য প্রস্তুত করে নেওয়ার, বা অন্য কোনো কাজে তাকে বলতে চাইছো এটাই উপযুক্ত সময় কাজটি সম্পূর্ণ করার। এই যে এই কথাগুলো, এগুলো ইংরেজিতে ডেলিভার করার জন্য আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে পারি সেটি হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, অথবা আমরা অন্যভাবে করতে পারি সেটি হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, অথবা ইট ইজ হাই টাইম ইউ টুক প্রিপারেশন। গতবার ইলেকট্রিসিটি বিল আমি পরিশোধ করেছি, এবার তোমার পালা। এতক্ষণ তুমি ব্যাট করেছো, এখন আমার ব্যাট করার পালা। এই যে বাক্যে তোমার পালা বা আমার পালা, এ ধরনের যে ভঙ্গিমাগুলো থাকে, এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? এগুলোকে আমরা ইংরেজিতে বলার জন্য আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে পারি সেটি হচ্ছে ইটস ইউর টার্ন অর ইটস মাই টার্ন প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। ফর এক্সাম্পল, এবার তোমার বিল পরিশোধের পালা, ইটস ইউর টার্ন টু পে দ্য বিল।
অথবা এবার তোমার ট্রিট দেওয়া পালা, ইটস ইউর টার্ন টু গিভ আস ট্রিট। এবার তোমার প্রশ্ন উত্তর দেওয়ার পালা, ইটস ইউর টার্ন টু প্রোভাইড দ্য আনসার। এরপর কার কাছ থেকে ভদ্রতার সহিত কোনো কিছু চাইতে বা তার কাছ থেকে ভদ্রতার সহিত তার সম্মতি জানার জন্য আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটি ফলো করতে পারি সেটি হচ্ছে ডু ইউ মাইন্ড ইফ আই প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, আমি যদি আপনার মোবাইল নাম্বারটি চাই, আপনি কি কিছু মনে করবেন? ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ ফর ইউর ফোন নাম্বার? এরপর আমি যদি আপনার সম্পর্কে কোনো কিছু জানতে চাই, আপনি কি মাইন্ড করবেন? ডু ইউ মাইন্ড ইফ আই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ইউ? আজকের জন্য শেষ যে সেন্টেন্স স্ট্রাকচারটি রেখেছি সেটি হচ্ছে বাক্যে যদি হলেও হতে পারে, ঘটলেও ঘটতে পারে এমন ভঙ্গিমা থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্স গুলো কিভাবে গঠন করতে পারি। যেমন ধরো, আজ বৃষ্টি হলেও হতে পারে, সে আজ আসলেও আসতে পারে। এ ধরনের সেন্টেন্স গুলো আমরা মে প্লাস ভার্ব দিয়েও করতে পারি, অথবা বি প্লাস লাইক টু প্লাস ভার্ব দিয়েও করতে পারি। এখানে বি মানে হচ্ছে am, is, are, was, were। ফর এক্সাম্পল, যে কোনো কিছু ঘটতে পারে, এনিথিং মে হ্যাপেন, অথবা এনিথিং ইজ লাইক টু হ্যাপেন। আজ বৃষ্টি হলে হতে পারে ইট মে রেইন টুডে অর ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই এটা খেয়াল রাখবে যে তোমাদের প্রত্যেকটি কমেন্টে কিন্তু আমার কাছে খুবই ভ্যালুয়েবল। আর যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবে। Learning curve. Learn English easily.